উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবারও পূর্ব মেদিনীপুরে রাজ্যের সেরা 10 ছাত্রছাত্রীর মধ্যে রয়েছে তমলুক হাই স্কুলের ছাত্র স্বনাভ খাটুয়া। স্বনাভ রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 492। বাবা কমলে খাটুয়া স্কুলের শিক্ষক। স্বনাভর লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া, আর সেই লক্ষ্যে সে অবিচল পড়াশোনার পাশাপাশি কিছুটা মোবাইল যেমন দেখত, এর পাশাপাশি গিটার বাজানোর প্রতি তার আসক্ত রয়েছে। তমলুক হাই স্কুল থেকে স্বনাভ খাটুয়ার এই পঞ্চম স্থান অধিকার করায় খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে তমলুকবাসী। স্যাটিসফাইড তো অবশ্যই। এক্সপেকটেশান 7-এ 7-8 র্যাঙ্ক এক্সপেক্ট করছিলাম, 5 হয়েছে, বেটার হয়েছে। এক্সপেকটেশনের মতো যা পেয়েছি মোটামুটি ঠিকই আছে। কতটা পড়াশোনার উপরে কতটা জোর দিতে? জোর তো দিতাম। দেখুন, আমার বিশেষ তেমন 11-12 ফ্রেন্ড ছিল না, তো টাইম ওয়েস্টের বলতে বন্ধুদের সঙ্গে ঘোরা সেই পার্টটা কেটে গেল। আর মেনলি একটু বেশি ঘুমাতাম, সেটা ঠিক, 8-9 ঘন্টা একটু ঘুমিয়েছি। ফোন স্ক্রোলিং বলুন, গেম বলুন, 2-3 ঘন্টা। বাকি যেটুকু থাকতো পড়াতেই দিতাম, নাহলে এমনি যাই হতো, মেনলি পড়াতেই দিতাম বাকি সময়টা। এখন কি নিয়ে বেশি? ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স নিয়ে এখন পড়ছি। সেটা পরীক্ষা হয়েছিল? মেন্স হয়েছে, এখন অ্যাডভান্সটা এই রবিবারই আছে, সেটার জন্য পড়ছি। সেটা হ্যাঁ, পড়ছি। স্কুলের শিক্ষকদের হ্যাঁ, ডেফিনেটলি টিচাররা খুবই হেল্প করেছেন আমার। অবভিয়াসলি তমলুক হাই স্কুলের প্রত্যেকটা টিচারই ভীষণ হেল্প করেছে। হেড স্যার তো ভীষণই আমাকে সাপোর্ট করেছেন, মোরালি বলুন, মেন্টালি বলুন, সব দিক থেকে। তো অবভিয়াসলি ওনারও বিশেষ ভূমিকা রয়েছে। আর বাবা মা তো অবশ্যই রয়েছে। বাবা কতটা দিতে? বাবা তো অবভিয়াসলি আমার স্ট্যাটিস্টিক্সের টিচার উনি, তো আমাকে তো স্ট্যাটিস্টিক্স উনিই পড়িয়েছেন। আর ওভারঅল খুবই সাপোর্ট করেছেন। মাধ্যমিকে একটা মানে এক্সপেকটেশান আসেনি, তো সেই সময় বাবা তো ভীষণই মেন্টালি তো সাপোর্ট করেই ছিল। একটা এক্সপেকটেশান ছিল র্যাঙ্ক আসবে, সেটা হয়নি, তো মা বাবা সেই দিক থেকেও মেন্টালি খুবই সাপোর্ট করেছিল। আচ্ছা, মাধ্যমিকে যে রেজাল্টটা হয়েছিল সেটা প্রত্যাশিত ছিল না, মানে হয়নি, কিন্তু তার জন্য কি 2 বছর খুব উঠে পড়ে লাগা? না, তেমন নয়। মানে দেখুন, মাধ্যমিকে র্যাঙ্ক হওয়া এটা তো অনেকটা একটা লাখ ফ্যাক্টরে চলে আসছে, তো ওরকম বিশাল আশা নিয়ে বসেছিলামও না। এবারে হয়নি, আর কী করবো, সেটা তো আর কিছু করতে পারবো না। এটাই হলো এটাতে কী বলবো। আগামী দিনে যারা ফেয়ারলি বলতে গেলে বায়োলজি যদি নিতাম একটু প্রেশারটা বেশি হতো। আমি পুরোপুরি যেই জন্যে 9 থেকে ডিসাইড করেছিলাম, 10 থেকে প্রপারলি পড়া স্টার্ট করে দিয়েছিলাম। তো আমার অলরেডি ডিসাইডেড ছিল যে যেই অ্যাডভান্সের জন্যই পড়বো, তো সেখানে বায়োলজি নেওয়ার কোনো চান্স থাকে না। এবারে স্ট্যাটটা বাবা ছিল, তো ছোটোবেলা থেকে স্ট্যাটের বিষয় শুনেছি, ইন্টারেস্টও সেখান থেকেই হয়েছে একটা, তো তারপরে ওই জন্য স্ট্যাটটা পারসিউ করলাম। জানি না, আমি সুবিধা অসুবিধা নিয়ে সাবজেক্ট চুজ করি না, ভালো লেগেছে পড়েছি। অবভিয়াসলি ঠিক আছে, ছোটোখাটো জিনিস তো শুনেছি, তো অবভিয়াসলি ইন্টারেস্ট সেখান থেকে। হ্যাঁ, ওটা রাশিবিজ্ঞানে খুব একটা কানেকশান নেই, আমি পুরোপুরি আমারই একটা ইচ্ছে ছিল, সেই জন্য নিয়েছি। অনেকে হ্যাঁ, একটা টানটা বেশি ছিল। নাম স্বর্ণাভ খাটুয়া। আমি খুবই আনন্দিত। আমার ছেলে মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারেনি বলে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু এই জন্য আমি ভীষণ খুশি। ছেলের এটা আমি ভীষণ খুশি। কতটা সময় দিতেন আপনি? ও পড়াশুনো করতো, ওকে নিয়ে আমি কলকাতা চলে যেতাম শনি রবিবার করে ওই ক্লাস করাতে, ফিটজিতে। প্রতি শনি রবিবার আমি কিন্তু কলকাতা চলে যেতাম। আর এই স্কুলের টিচাররা ভীষণ হেল্প করেছে, মানে হেড স্যারের কথা তো উনি তো বলতে পারবে না, উনি ভীষণ মেন্টাল হেল্প করেছে। কি খাওয়া দাওয়া করতো? ও একটু চিকেন খেতে বেশি ভালোবাসে। কতজন গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক ছিল বলতে ও প্রতিটা সাবজেক্টে একজন করেছিলেন। তারপরে ও কিন্তু খুব পড়াশুনো করতো, আমরা ঘুমিয়ে পড়তাম, কিন্তু ও পড়াশুনো করতো। বলতে হবে না, ওর দিদিও আছে,